শরিয়া ভিত্তিক হতে হবে কিনা, কোরআন হাদিস ভিত্তিক হতে হবে কিনা, কোরআন হাদিস ভিত্তিক আমার আমল আছে কিনা কোনো তদারকি নাই, আমার নামাজটা হচ্ছে কিনা কোনো তদারকি নাই, আমার এই আমলটা এখন কি করা দরকার, কি করতেছি এটা বাস্তবিক শরিয়াতে সম্মতিত নাকি আমার মন গড়া, নাকি কোনো কারণ থেকে আসতে তাই আমি শুনে আমল করতেছি, কোনো তদারকি আছে আমাদের নাই। এজন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মানুষকে হাউজে কাউসারের পাশ থেকে বিতাড়িত করবে, দূর হও, তুমি দূর হও, তোমার জন্য হাউজের কাউসারের পানি বরাদ্দ নাই। বলেন নাউজুবিল্লাহ। এই দল মানুষ কারা জানেন? যারা আমল করছে, খেয়াল করেন, যারা আমল করছে বাকি আমলটা রাসূল পদ্ধতি কি হইছে কি না কোনো তদারকি করে নাই, কোনো খোঁজখবর নেই নাই, বেদআত ঢুকায়া আমল করছে, মনে করছে এটাই মনে হয় দিন। কি মনে করছে? এটাই মনে হয় দিন, এটাই মনে হয় ইসলাম, এটাই মনে হয় ইসলামের কাজ, এই কথা মনে করে করছে, কিন্তু তার আমলের ভিতরে বেদআত দিয়ে ভরপুর হয়ে গেছে, সয়লাব হয়ে গেছে। ওই দিন আল্লাহ তাআলা ঘোষণা করবে, দোস্ত তোমার মাধ্যমে আমি দ্বীনকে পরিপূর্ণ করেছিলাম, আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। আরে ইবাদত বান্দা কতটুকু করবে, কোন পন্থায় করবে, কি করবে, সব আল্লাহ রাসূল দেখাই গেছে কিনা। এর ভিতরে কাটছাট আর বৃদ্ধি করলে সেটা হবে বেদাত। সেটা হবে কি? কাটছাট এবং বৃদ্ধি, যেটা করে নাই এটা করলে, যেটা করছে এটা করি নাই, এমনটা করলে সেটা হবে বেদাত। নব উদ্ঘাটিত ইসলামের ভিতরে দলিলহীন, রাসূলের আমলহীন, কোরআন সুন্নাহ মোতাবেক হয় নাই,